গাজীপুরের বেস্ট রিসোর্টগুলোর মধ্যে একটি বলতে পারেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ঈদ মুবারক। সো গাইস, যদিও ঈদ শেষের দিকে এন্ড আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আমি নিজেও জানি আজকের ভিডিও আমি কি নিয়ে কথা বলবো। বাট আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আমি ঈদটা পার করছি। খুবই খুবই কষ্ট লাগছে ভাই এই ঈদটা আমার। প্রথম দিকে তো আমি কোথাও বেরই হই নাই, বাট একদিন পরে 2 দিন পরে একটু বের হয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে মেলার মধ্যে। শুনে যাই, শুধু শুনে যাই আর দিন। ঈদ উপলক্ষে মেলাটা বসেছিল অ্যান্ড মেলার মধ্যে অনেক কিউট কিউট জিনিস ছিল। দেখেন কত কিউট পুতুল অ্যান্ড এখানে সব রাইড টাইড ছিল মেলার মধ্যে যেগুলা থাকে। অ্যান্ড গাইস, মেয়ে মানুষ নিয়ে মেলায় গেছি, সো তারা যেই পচা আচারগুলা খাবে না সেটা তো হতেই পারে না। সো সেই পচা আচারগুলা খাইলো অ্যান্ড সাথে আমারেও খাওয়াইলো। দ্যাটস ইট, একটু ঘুরা তারপর চলে আসছি অ্যান্ড যদিও অনেক এনজয়েবল ছিল। এরপর এই ঈদের বেশিরভাগ সিন মুভি টুভি কিচ্ছু দেখা হয় নাই। আগের ঈদে তাও একটা মুভি ছিল কি যেন, প্রিয়তমা কি যেন কোন ঈদে হয়েছিল দেখছিলাম। সো যাই হোক, এই ঈদে দাগি, তারপর হচ্ছে বরবাদ অ্যান্ড কিছু মুভি টুভি মুক্তি পাইছি, ভাবছিলাম দেখবো নিশুর মুভিটা। আমিও যদিও আমি নিশুর ভাইয়ের অনেক বড় ফ্যান বসের, বাট সাকিব খান ইদানিং অনেক জোস করতেছে মানে পারফরমেন্স। বাট আমি সাকিব খানের মুভি মানে দেখছি অ্যান্ড দেখি, বাট আমি যদি ওর ফ্যান না। বাট এই মুভিতে, বরবাদ মুভিতে সাকিব খানের যে নিঃশ্বাস গানটা ছিল ভাই, জোস লাগছে পুরা, মানে কলিজায় লাগছে নিঃশ্বাস গানটা, আমার কাছে সেই লাগছে। অ্যান্ড গাইস, আসলে মুভিটা দেখবো না, কিন্তু মুভি সম্পর্কে রিভিউ টিভিউ শুই না, আমি বুঝা ফেলছি সবকিছু। যাই হোক এভরিওয়ান, এই ঈদে আমি হচ্ছে প্রচন্ড লেভেলের নাটক দেখি, বাংলা নাটক। অ্যান্ড আমি বাংলা নাটক সম্পর্কে একটু বলতে চাই, কারণ এই ঈদে আমি 2টা বাংলা নাটক দেখছি, মানে অনেকগুলা 2-3টা দেখছি, বাট 2টা বেসিক্যালি আমার মনে একদম গাইথা গেছে, এত জোশ ছিল। অ্যান্ড লিটারেলি ভাই, একটা নাটক দেখে তো আমি লাস্টে কান্না করে দিই, মানে চোখে পানি চলে আসছিল প্রায় এরকম। সো ওই নাটকটার নাম হচ্ছে তোমাদের গল্পর অভিনয়ের মধ্যে জবান ছিল নায়ক অ্যান্ড টোটিনি ছিল নায়িকা। অ্যান্ড সবাই একটা ফ্যামিলি নাটক, সবাই চাইলে দেখতে পারেন। আর আরেকটা নাটক দেখছি ভাই, এটা তো পুরাই মানে জোস ছিল, মানে একটা মুভি ফিল পাওয়া যাবে। নাটকটার নাম যেন কি ছিল, মন দিওয়ানা, লাইক সামথিং লাইক দ্যাট এরকম। বাট নাটকটার মধ্যে এত জোস পারফরমেন্স করছে তৌসিফ মাহবুব অ্যান্ড টোটিনি, দুইজনের মানে সেই ছিল। নাটকটা সেরা ছিল ভাই, ইউনিভার্সিটি লাইফ নিয়ে কাহিনী। সো এই 2টা নাটক আমি ঈদের মধ্যে বেস্ট নাটক বলতে পারেন। অ্যান্ড আমি সারাদিন বাসায় বইসা ছিলাম, মানে নামাজ পড়া খাওয়া দাওয়া শেষ করে তারপর এই আজকে পর্যন্ত বইসা ছিলাম। আজকে বিকেলে ছোট বোনকে নিয়ে একটু নীলাম্বরী রিসোর্টে ঘুরতে গেছিলাম। রিসোর্টটি অনেক জোস, গাজীপুরের বেস্ট রিসোর্টগুলোর মধ্যে একটি বলতে পারেন। রিসোর্টটার এন্ট্রি ফি ছিল 100 টাকা করে অ্যান্ড রিসোর্টের ভেতরের পরিবেশটা অনেক সুন্দর। অ্যান্ড ঈদ উপলক্ষে অনেক মানুষ এখানে ঘুরতে আসছে, অনেক ভিড় ছিল। যাক এভরিওয়ান, আমি লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে গাজীপুরের শালমার বিআরটিসি কাটা থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা ইজিলি রিসোর্টে চলে আসতে পারবেন। চাঁদ রাতের দিন একটা মজার ঘটনা ঘটছে আমার সাথে, যে ঘটনা আপনার সাথে শেয়ার না করলেই নয়। ঘটনা হচ্ছে, মনে করেন যে আমি চাঁদ রাতে কি যেন বাইরে কিনতে গেছিলাম, বাসায় আসতেছি, তো দেখি পোলাপাইন মানে ওই যে বাজি টাজি ফুটাই না, ওইগুলা ফুটাইতেছে, মানে মরিচ বুম টাইপের কিছু একটা। সো একটা বুড়া লোক আর কি, ওই মানে আমাদের এলাকারই মুরব্বী বলতে একটু মানে শয়তান আছে লাইক। সো ওই বেড়ায় আর কি পোলাপাইন ধমকাইতেছে, যাই বাজি বুড়াও কেন এনতেন। মানে আমি সামনে আসলাম, আমিও একটু ওর সামনে পার নিতেছি, ধমকাইতেছি পোলাপাইন দাঁড়া বাজি বুড়াস কেন। বাট পরে পোলাপাইন গুলা না আমার দেখে দৌড়ায় পালাইতেছে। আমি মানে মুরব্বীর বয়সী না আমার বয়সী না, দৌড় দিতেছেন দাঁড়া। পরে আমি ওদের কাছে গেলাম, বললাম যে মুরব্বীর বাড়িতে একটা ফুটাইবি, ওর লুঙ্গি নিচে একটা ফুটাইবি, যা চকলেট বুম ফোটাইবি, কিসের মরিচ বুম ফোটাস। বাই দা ওয়ে গাইস, আমি একটু ফান করছিলাম পোলাবেনের সাথে। পোলাবেন হ্যাঁ ভাই, আমরা আরো ভয় পাইছি যে তুমি বলবা যে মানে এখানে মানে আরো ধমক দিবা এন্ড তুমি আমাদেরকে উৎসাহ দিতেছো। পরে পোলাবেনের সাথে একটু মজা টজা করলাম, চলে আসলাম। যদিও বাজি টাজি ফুটানো এগুলা মানে ঠিক না, এগুলো আসলে চাঁদ রাতে মানে ফুটাইলে মানুষের অনেকের ক্ষতি টতি হইতে পারে। যদিও বয়সটা তো পোলাপাইনের দোষটা, আমি কি আর করার। সো যাই হোক এভরিওয়ান, এইভাবে বোরিং অ্যান্ড ফান 2টা মিলায় আমার ঈদ কাটছে। সো বেসিক্যালি কাজে ব্যাক করতে হবে অ্যান্ড সবাই হচ্ছে গ্রামে গেছে, বেশিরভাগ মানুষজন ঢাকায় থাকে, ঢাকা থেকে গ্রামে যায় অ্যান্ড গ্রামে সুন্দরভাবে ফ্যামিলির সাথে ঈদ করে ব্যাক করে। সো সবার জার্নি যেন সেফ জার্নি হয়, আমি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি গাইস। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড নেক্সট ভিডিও কি নিয়ে হতে চলেছে জানেন? চ্যাট জিপিটি নিয়ে। সো বেড়ানাই চিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।
অ্যান্ড টেক কেয়ার। দয়া করে সাবস্ক্রাইবটা করে দিয়ে, নতুন চ্যানেল এমনিতেই প্যারা খাইতেছি অনেক, সাবস্ক্রাইব নাই, ভিউটিও নাই, সো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলোইং মাই পেজ তো চালাই না। বাই বাই, আল্লাহ হাফেজ। প্রতি নিঃশ্বাসে না